এ পর্যায়ে আমাদের সঙ্গে গাজীপুর শিল্পাঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আরিফ খান আবির। গাজীপুরে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? শুনছিলেন সাভার থেকে লিটন জানাচ্ছিলেন সেখানকার পোশাক কারখানা যে খবরটি আসলে আশুলিয়া সাভারের মতো কিন্তু গাজীপুরে কিন্তু বেশ কিছুদিন ধরে অস্থিতিশীল হয়ে উঠেছিল এই পোশাক কারখানার যে আপনার চিত্রটি, অর্থাৎ হচ্ছে আপনার কিছু দাবি কিছু অজুহাতে কিন্তু হচ্ছে এই ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে শ্রমিকদের মাঝে। কিন্তু গত কিছুদিনের অসন্তোষ কিন্তু এখন অনেকটাই কেটে গেছে বলা যায়। অর্থাৎ হচ্ছে গাজীপুরে আজকে সকাল থেকে দেখেছি যে বৃষ্টি চাহত সকাল থেকে কিন্তু হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু হচ্ছে তাদের কাজে যোগ দিয়েছেন এবং সেই দিক থেকে কিন্তু হচ্ছে খুব কঠোর ভাবে কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি দেখতে পাচ্ছেন যেখানে জেলা পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা আপনার গাজীপুরের গুলশান স্পিনিং মিল কারখানার সামনে অবস্থান নিয়েছেন। অর্থাৎ হচ্ছে এই আশপাশে বেশ কিছু পোশাক কারখানা রয়েছে যাদের নিরাপত্তার জন্য কিন্তু হচ্ছে জেলা পুলিশের সদস্যরা হচ্ছে কাজ করছেন। এবং গাজীপুরের যিনি পুলিশ সুপার আবুল কালাম আমাদের সাথে আমাদের কথা হয়েছে, তিনি যিনি জানিয়েছিলেন যে অর্থাৎ হচ্ছে সেনাবাহিনীর পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও কিন্তু হচ্ছে আপনার এই জায়গাগুলোতে কাজ করছেন। তো সেদিক থেকে কিন্তু শিল্প কারখানার যে আপনার মানে প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে পোশাক কারখানার শ্রমিকদের যে দাবি দাবা গুলো ছিল এগুলো আসলে কিন্তু অনেকটা মেনে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু অসন্তোষ দেখা দেয়নি। তো অন্যদিকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে নামার কথা ছিল, কিন্তু আমরা যতটুকু শুনেছি যে আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে যিনি নাফিসা আরিফিন ছিলেন তার নেতৃত্বে সভাপতিত্বে কিন্তু একটি আইন শৃঙ্খলা মিটিং চলছে। সেই সভা থেকে কিন্তু পরবর্তী যে নির্দেশনাগুলো হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং পাশাপাশি সেখানে কিন্তু যোগ দিয়েছেন শিল্প পুলিশ, সেনাবাহিনী, জেলা পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, যারা এখানে সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থনীতিটাকে সচল রাখার জন্য কিন্তু কারখানা গুলো হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি রাখার কোনো বিকল্প কিন্তু নেই। সেদিক থেকে গাজীপুর কিন্তু আজকে বলা যায় যে পোশাক কারখানার অধিকাংশই কিন্তু স্বাভাবিকভাবে কার্যক্রম গুলো চলছে। এরকম অচল অবস্থা একেবারেই কেটে যাবে বলে আশঙ্কা করছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর শিল্পাঞ্চল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ খান আবির।